বন্ধুরা, স্বাগত জানাচ্ছি। আজ আমরা বিশ্লেষণ করব এক অতি সংকটজনক ঘটনার। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির দাবি অনুযায়ী তারা ধ্বংস করেছে একটি গুপ্তচর নেটওয়ার্ক, যেটি যুক্ত ছিল সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ ও মোসাদের সঙ্গে। প্রশ্ন হলো, সিআইএ ও মোসাদ এর গোয়েন্দা নেটওয়ার্ক ইরানে কি করছিল? তারা কি ইরানের নতুন করে আক্রমণের ছক কষছিল? কিভাবে ইরান এই নেটওয়ার্ক শনাক্ত ও ধ্বংস করল, যা ইসরায়েল ও আমেরিকা তিলে তিলে গড়ে তুলেছিল? আমেরিকা এখন কি করবে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই সব প্রশ্নের উত্তর। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 11 নভেম্বর 2025 তারিখে মেহের নিউজ এর বরাতে তেহরানে আইআরজিসি ঘোষণা দিয়েছে যে তারা এক এন্টি সিকিউরিটি নেটওয়ার্ক শনাক্ত ও ধ্বংস করেছে, যে নেটওয়ার্কটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নেতৃত্বে কাজ করছিল। বিবৃতিতে বলা হয়েছে, এই নেটওয়ার্ক ছিল বিকৃত ও বিশ্বাসঘাতক উপাদান দ্বারা গঠিত এবং শরতের দ্বিতীয়ার্ধে দেশটিতে নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্য ছিল। তবে কতজন গ্রেপ্তার হয়েছেন আর কোথায় কোথায় তা আইআরজিসি স্পষ্ট করেননি, কারণ এটা খুবই স্পর্শকাতর বিষয়। এখন প্রশ্ন উঠছে, কেন এই সময় এই ঘোষণা? বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এর সঙ্গে গত কয়েক মাসে সশস্ত্র ও গোয়েন্দা উত্তেজনা তীব্রতর হয়েছে। আইআরজিসি বলছে, 12 দিন যুদ্ধ নামে পরিচিত ওই লড়াইয়ের পর ইসরায়েল তার পরাজয়ের ক্ষত সারানোর জন্য অভ্যন্তরীণ গোষ্ঠীগুলো সক্রিয় করেছে। এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর নির্দেশ অনুযায়ী নিজ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে ও দেশকে স্থিতিশীল রাখতেই এই অভিযান পরিচালনা করা হয়। কারণ যুদ্ধে হেরে গিয়ে ইসরায়েল ও আমেরিকার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে যে কোনো মূল্যে ইরানের অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করে খামেনিকে সরিয়ে দেয়া আর বর্তমান সরকারের পতন ঘটিয়ে তাদের পুতুল সরকার স্থাপন করা। কিন্তু ইসরায়েল ও আমেরিকা ইরানের বুদ্ধিদীপ্ততার কাছে আবারও পরাজিত হলো। এই ঘটনায় আমরা 3টি প্রধান বিষয় দেখতে পাই। প্রথমত, এটি একটি বার্তা। বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো এখন শুধু বাহ্যিক মিশন নয়, অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আরও সক্রিয় হচ্ছে। দ্বিতীয়ত, ইরান নিজের মধ্যেই নিরাপত্তার সিদ্ধান্তকে শক্ত করছে। এই ধরনের ঘোষণা, অভিযান অভ্যন্তরীণ জনমত ও সরকারের নৈতিক অবস্থান উভয়কেই সমর্থন করে। আর তৃতীয়ত, বৃহত্তর অঞ্চলে গোয়েন্দা যুদ্ধ ও ট্রান্সন্যাশনাল অপারেশনের পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনায় একটি নতুন গোয়েন্দা ধারা নির্দেশ করতে পারে, যেখানে সেনা অপারেশন সহ তথ্য, সাইবার এবং গোপন নেটওয়ার্ক একসঙ্গে কাজ করছে। এখন চলুন দেখি এই ঘটনার প্রেক্ষিতে ভবিষ্যতে কি হতে পারে। ইরানের ভেতরে নিরাপত্তা অভিযান আরও তীব্রতর হতে পারে। গ্রেপ্তার, নজরদারি ও তথ্য সংগ্রহ বৃদ্ধি পাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেন্দ্রিক গোয়েন্দা কার্যক্রমের জন্য এটি একটি সতর্কতা সংকেত। প্রকাশ্যে এই ধরনের দাবির মূল্য রাজনৈতিকভাবে নতুন ইমেজ তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যে গোয়েন্দা ও সাইবার যুদ্ধের পরিমাণ বেড়ে যেতে পারে, কারণ এখন মিশন শুধুই সীমান্তের বাইরে নয়, সীমার ভেতরেও ছড়িয়ে পড়েছে। এবং সর্বশেষ, এসব ঘটনা কূটনৈতিক নিরাপত্তা ও মিডিয়া গতিধারা পরিবর্তন করবে। সরকারি তথ্য, ঘোষণা ও মিডিয়া পরিচালনায় পরিবর্তন আসতে পারে। বন্ধুরা, আজ আমরা দেখলাম শুধু এক ঘোষণা নয়, এটি এক ধরনের গোপন যুদ্ধের পরবর্তী অধ্যায়, যেখানে চাক্ষুষ যুদ্ধে উভয় পক্ষই নিজের কৌশল পরিবর্তন করছে। আপনাদের মনে রাখতে হবে, তথ্যই এখন সবচেয়ে বড় অস্ত্র, যেখানে সীমান্ত পেরিয়ে জড়ানো আছে গোপন নেটওয়ার্ক, সাইবার হামলা, বাস্তব যুদ্ধ ও জনমত। এই ঘটনা আমাদের জন্য শিক্ষা। এই ঘটনা আমাদের জন্য একটি প্রকৃত শিক্ষা। নিরাপত্তা, তথ্য সচেতনতা ও রাজনৈতিক বিবেক আজ সময়ের দাবি। আর এই ছিল আজকের ডিকড 25 এর স্পেশাল রিপোর্ট। পরবর্তীতে আরও গভীর বিশ্লেষণ নিয়ে আবার দেখা হবে। বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।